তুমি নিজের বিচারটা নিজেই করো। কি ও আমার মুসলমান হবার আগে তোমার বোন আর বোনাই মুসলমান হয়েছে, এ খবরটা তুমি কি রাখো না, জানো না? ঘর সাবধান করো, ঘর আটো, তারপর পর আটবে। কথাটা ওমরের মাথায় লেগে যাই তো। তলোয়ারটা নিয়ে ওমর চললেন নিজের বোনার আর বোনের বাড়ির দিকে। বোন বোনাই এক জায়গায় উজু করে ঘরের মধ্যে দরজা দিয়ে চুপি সাড়ে নিস্তারে নিসারে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন। ওমর ঘরের দরজায় উপস্থিত হয়ে গেলেন। দরজায় উপস্থিত হয়ে বলছে, কারো আছো ঘরের মধ্যে, দরজা খোলো। ওমরের বোন বলছে, হুজুর আর ভাই নেই। ও আমার প্রাণ প্রিয় স্বামী, আর বাঁচাবে না, আর রক্ষা নাই, রেখাই নাই। যে ওমরের ভয়েতে আমরা চুরি করে চুপি সাড়ে নিসারে নিস্তব্ধ আল্লাহর কোরআন তেলাওয়াত করতাম, কিন্তু সেই ওমর আমাদের সংবাদ পেল কি করে, ধরাটা পেল কি করে, খোঁজটা পেল কি করে? আজকের আমাদের আর বাঁচাবে না, জীবন নাশ হয়ে যাবে। হযরত ওমরের বোনাই বলছে, এক কাজ করো, তাড়াতাড়ি জলদি করে আল্লাহর কোরআনকে হেফাজত করো। আমাদের মেরে দেবে, মরে যাব, কিন্তু আমাদের সামনে আল্লাহর কোরআন বেঁচে থাকতে আমরা অপমান করবে, বলাই কাল কিয়ামতের ময়দানে জবাব দিতে পারবো না। বিবি আমার, আল্লাহর কোরআনটাকে তাড়াতাড়ি গোপন করো, হেফাজত করো, দেরি হয়ে যাচ্ছে। ওমর খুব জোর চিল্লায়, রাস করে, তুম্বি করে, ঘরের দরজা ঠেলতে রয়েছে, লাথি মারতে আছে, জোর করে দরজা খুলতে চায়। তারপরে যখন এই অত্যাচার না সহ্য করতে পেরে ওমরের বোনাই দরজাটা খুলে দিলেন। খোলার পরে ওমর ঢুকে বলছো, ভাই আমার বোনাই, শোনেন ভাই, শোনেন ভাই, সত্য কথা বলবেন। তোমরা নাকি আব্দুল্লাহর বেটা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে ঈমান এনেছো, বায়াত হয়েছো, কলমা পড়েছো। হ্যাঁ, আরে ভাই, তোমাদের সাহস তো কম নয়, হিম্মত তো কম নয়। কি কায়দা! হ্যাঁ, তুমি মুসলমান হয়েছো, আগে কলেমা ছাড়ো। ওমরের বোনাই বলছে, দেখো ওমর, যে সময়ে যেদিনে আমি মুহাম্মাদের হাতে রেখে ঈমানের কলমা পড়েছি, অন্তরে পড়ে নিলাম, ও মোর জেনে রেখে দাও, আমরা মরে যাব, শহীদ হয়ে যাব। মরতে চাই, তবে ইসলাম ছাড়তে রাজি নয়, ঈমান দিতে রাজি নয়। আমরা মোমেনের খাতায় থেকে নামটা মুছে দিতে রাজি নয়। আমরা মরতে পারি, মরতে পারবো, ঈমানের সঙ্গে বেঈমান হয়ে নয়। বেঈমান হয়ে মরব না। কলেমা পড়েছি, সত্য কথাতে কি করবে? ওমর বলছে, এই তলোয়ার তালি কাজে লাগাবো, লাগাও। বোনাইকে মারতে লাগলেন, তলোয়ার দিয়ে বোন এসে জমাটা করে ধরলেন, ভাই মারবেন না, ও ভাই ওমর, পরের ছেলে মারবেন না, মারা যাবে, মারবেন না। বোনকে ছেড়ে বোনাইকে ছেড়ে বোনকে ধরে, আবার বোনাই গিয়ে ধরে, ভাই মেরো না, ও যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে কি মায়া নাই, দয়া নাই, ওকে মারবেন না। আবার বোনাইকে যে বোনকে ছেড়ে বোনাইকে ধরে, এইভাবে মারতে মারতে ওমর এত মারলেন, নিজের বোনাই অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, অচৈতন্য হয়ে গেল, পড়ে রইল। ওই সময় বোন বলছো, ভাই তুমি আমার মায়ের পেটের ভাই, আমি তোমার মায়ের পেটের বোন, জেনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি বেঈমান আর আমি মুসলমান, তুমি ঈমান আমি ঈমানদার। আজ আমার ভাই, শুনে রাখো, তোমার আমার ভাই আর মার পেটের ভাই বোনের সম্পর্ক আছে, কিন্তু মুসলমান আমি, তুমি বেদিন, তোমার সঙ্গে এই দুনিয়ায় সম্পর্ক নাই, তুমি মারতে পারো। ওমর সহ্য না করতে পেরে নিজের বোনকে এত জোরে গাড় ধরে ধাক্কা দিলেন, ঠেলে দিলেন, উপর হয়ে জমিনে পড়ে গেলেন। পড়ে গিয়ে হাতটা কেটে গেলেন, যাত্রা লাগলেন, রক্ত দাঁড় করে বাইরে হয়ে যায়। ওই সময় বলছে, বোন আমার, একবার শুনুন বোন আমার, একবার ওঠেন না বোন, শুনুন না, আমরা তোমাদের এত মারলাম, আমার দুটো হাত অসাড় অবাস নিশান হয়ে যায়, কিন্তু তোমরা কোরআন ফলো না, ইসলাম ফলো না, নবী ফলো না। দেখাবে একবার
ওই কোরআনটা আমার কাছে একবার দেখান। আমি ওমর আরব রাষ্ট্রের মানুষ, আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, আরবি ভাষা হলো আমার মাতৃভাষা। ও আমার বোন, একবার কোরআনটা আমাকে দেখাবে, একবার কোরআনটা দেখাও না। বোন বলছে ভাই তুমি এখন মুসলমান, তুমি নাপাক, তুমি অপবিত্র, তোমার কাছে কোরআন পাক দেওয়া যাবে না। বোন আমার একবার আল্লাহর কোরআনের পৃষ্ঠারগুলো আমার সামনে একবার উল্টাও, একটা একটা করে উল্টাও। এসেছে যখন দেখতে যাব, এসেছি যখন দেখতেই বা বাধা কোথায় দেখে নেই না। আল্লাহর কোরআনটা একে একে পাতাগুলো উল্টায়। হাজা তোমর দেখে আরবের মানুষ গো, আরবি ভাষা ভালো বোঝে, বুঝতে পারল। বুঝে বুঝে ওমর বলছে বোন আমার কোরআনটা বন্ধ করো। আমি যা বুঝতে পারলাম, জানতে পারলাম, এই কোরআনের ভাষায় দুনিয়ায় যত ধর্মগ্রন্থ আছে সব 2 নম্বর, বাদ বাকি কোরআন হলো 1 নম্বর। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু সবাই মিলে বলেন সুবহানাল্লাহ। বাদ বাকি কোরআন হলো 1 নম্বর। কোথায় যাব? আমার নবী কোথায় আছে বলতে পারো? আমি নবীর কাছে যাব। ওমরের বোন বলছে না, এটা তোমার ছলনা হতে পারে, আমার নবীকে বেয়াদবি করবে। না রে বোন, আমি ছলনা করছি না, একবার যাব। আমি বহুত অন্যায় করেছি, নবী কোথায় আছে বলো না। 39 জন মানুষ মুসলমান, ওমর হলে 40 জন হবে। আল্লাহর নবীর সন্ধানটা ওমরের বোন দেখিয়ে দিলেন, যান ভাই, এইভাবে যান, এই দিকে যান, এই দিকে যে একটা ঘর আছে সেই ঘরে আমার নবী আছে। তার আগে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে আমার নবীর দরবারে জানালেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জিবরাইল কি মনে করে? হুজুর আর চিন্তা নেই, আপনার কাছে সেই ওমর আসছে মুসলমান হবার জন্য, বলেন না সুবহানাল্লাহ। আর চিন্তা নেই। সাহাবা হুজুররা চুপচাপ, আল্লাহ রসুল বসে আছে। ওমর টুকটুক করে এসে দরজায় ঘা দিচ্ছে আর বলছে, এই কারা আছে ঘরে, দরজাটা খোলো। সাহাবারা সব একদম আশ্চর্য নেই, হুজুর আর বাঁচাবে না। ওমর আমাদের দুশ্মন, ইসলামের দুশ্মন, কোরআনের দুশ্মন, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। হুজুর আর আমাদের বাঁচাবে না, এক এক করে সব শহীদ করে দেবে। আল্লাহ রসুল বলছে, তোমরা দরজা খুলে দাও। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, আর নাহলে ওমরের খবর যদি খারাপ হয় তাহলে এই তলোয়ার দিয়ে ওমরের মাথা আলাদা করে দেব। রসুল যখন এই কথাই বললেন, সাহাবীদের সাহস আসলেন, দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে ওমর টুকটুক টুকটুক করে যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছে। ওমরও যেতে যেতে যাই না আমার দয়ার নবীর কাছাকাছি পৌঁছে গেলেন। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উঠে ওমরের হাত দুটো ধরলেন। ও বাবা ওমর, আর আমার কত কষ্ট দিবি বাবা, কত জ্বালাবি বাবা, আমাকে কত জ্বালাতন করবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনাকে আর কষ্ট দেব না, আমি আপনাকে আর বিরক্ত করব না, জ্বালাতন করব না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই নেন আমার তলোয়ার, এই আমার তলোয়ার, আমি অন্যায় করলাম, আপনার সঙ্গে বেয়াদবি করলাম। আপনার সাহাবী আমার ভগ্নিপতি বেহুশ হয়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন, আসে কি মরে গেছে জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই তলোয়ারটা নিয়ে নেন, আমার গর্দানে মাথাটা কেটে দেন, আমি নাজাত পাবো, নইলে আমার ক্ষমা আছে কিনা বলেন না। ও বাবা ওমর, হ্যাঁ হ্যাঁ ক্ষমা আছে, মাপ আছে, আল্লাহ ক্ষমা করে দেবেন, নিজে ওয়াদা করলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে কলমা পড়ে বায়াত হলেন, মুসলমান হলেন। নামাজের সময় হয়ে গেল, নামাজ হবে। আল্লাহ নবী বলে, কাতার দাও, সাহাবীরা নামাজের জন্য প্রস্তুত হও। নামাজ পড়লাম। আমার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এইভাবে নামাজ হবে না। কিভাবে হবে? আজান দেয়া হবে। বাবা আজান দিলে চারিদিকে কাফের বেঈমানরা সব শুনতে পেলে আমাদের সাথে আক্রমণ করবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আর আপনার ভয় নাই, চিন্তা নাই, আমি ওমর এসেছি। সর্বপ্রথমে
এই জায়গায় আজান দেব আমি ওমর। আমার আজান শুনে হাজার হাজার মানুষ চলে আসবে। যদি কারো হিম্মত থাকে, সাহস থাকে, আমার সঙ্গে মোকাবেলা করবে, জিহাদ করবে। ইয়া রাসূলুল্লাহ, চিন্তা করবেন না, ঘাবড়াবেন না।